আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। সুস্থ একটু কম আছি, অর্ধেক সুস্থ অর্ধেক সুস্থ না, যাই হোক শরীর থাকলে এটা হবে। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, সেই সঙ্গে তোমাদের রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আপুটার পাশে থেকে সবাই সবার কাছে রিকোয়েস্ট করলাম, ছোট বড় শ্রদ্ধেয় সম্মানীয় সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, শেয়ার করো, সুন্দর সুন্দর কমেন্টস করো। তোমার সুন্দর সুন্দর কমেন্টস করে আমার নতুন একটা ভিডিও পোস্ট করার আগ্রহ জাগবে আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পোস্ট করবো, ঠিক আছে? আমার দেখাও, আমার মোহনা বইটা সুন্দর করে রুটি দিয়ে নাস্তা করছে, তাই না মামনি? এই যে রুটি নিয়েছি, কাঁঠাল নিয়েছি, কাঁঠালগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, একদম কচকচি সার, গলা সার না, আর অনেক মিষ্টি। কলা নিয়েছি, পাখি ডাকছে দেখো কেমন করে, নাস্তা করে নি। তো এই যে পিঁপড়া যখন রাখছি রান্না করে তার পিঁপড়া উঠছে। ব্রয়লার মুরগি, আজকে ব্রয়লারের গোশত রান্না করব। তো ব্রয়লারের মুরগিটা সুন্দর করে কেটে পরিষ্কার করে রেডি করে নিই রান্নার জন্য। চিকেন, হ্যাঁ পিঁপড়া ঠিক বলেছে। এই যে এখানে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি, গোশত রান্না করব। কালারটা কম কম লাগছে, ঠিক না? মরিচের গুঁড়া কম দিয়েছি তো, এই জন্য কম লাগছে। গরম পানি দিয়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে। এখানে হচ্ছে এই যে কয় পিস আলু ছিল মোহনের জন্য দিয়ে দিলাম কেটে, মাটিটা উঠাই রাখি, না হলে তখন আবার একসঙ্গে দিতে গেলে ভেঙে ভেঙে যাবে। রেখে দিলাম মাটিটা, গোশ ধুয়ে নিয়েছি, এখানে সুন্দর পরিষ্কার করে গোশটা ধুয়ে নিয়েছি। আমি মশলার ভিতরে কি দেয়নি বলো তো? আমি দেয়নি, আমি জানি কি না দিয়েছি। তো আমি এখানে এলাচ দারচিনি এগুলোই দেয়নি। আচ্ছা, এই যে চিকেনটা দিয়ে দিলাম। তো গোশটা আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবো, ঠিক আছে? এই দেখো আমার গোশটা কি অবস্থা, গোশের দেখি। এই দেখো জি আন্টি, এই দেখো গোশটা আমার রেডি হয়ে গেছে। তো এখানে এই যে
রান্না বান্না কমপ্লিট। থালা বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চুলা টুলা সব পরিষ্কার। এখন এই যে খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করতে হবে। মোহনা আলু পছন্দ করে, মোহনার জন্য আলু নেই। আঙ্কেল কি অনেক সুন্দর হয়েছে গোশটা, ঠিক না বলো? অনেক সুন্দর হয়েছে গোশটা রান্না। ও মাইটিটা থাকলো কেন? মাইটির কথা আমার খেয়াল নাই। মাইটিটা আমার খুব ফেভারিট। তোমারও ফেভারিট? আচ্ছা, এই যে খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নিব। তো এখানে মাছ আলা আসছে রাস্তা দিয়ে, অনেক ধরনের মাছ আলা, সবজি আলা, আমলা, ফল আলা, অনেক ধরনের জিনিস দেয়। তো মাছ আলারা প্রায় আমাদের মাছ দেয়, আমরা মাছ নিই। পাশের আন্টি, বাড়ি এলি আন্টি, আমরা তো মাছ আলা হাঁক ছাড়লো, আন্টি বের হলো, আমিও বের হলাম। আমি মনে করছি চিংড়ি মাছ, বুঝছো, চিংড়ি মাছ হলে নেবো সবজি দিয়ে রান্নার জন্য। এখন সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক সুন্দর লাগে। এসে দেখি পিউলি মাছ, তো আমি আর নিলাম না, পাশের আন্টি নিচ্ছে আর দাম আদার করছে, এত কথা। তো এই যে হচ্ছে বিকেলবেলা, এখন বাজারে বের হয়েছি, বাজারে যাচ্ছি। বাজারে অনেকগুলো কাজই আছে, সেইগুলো করব। ব্যাগ ছিঁড়ে গেছে, ব্যাগ সেলাই করবো, তারপর আরো অনেক টুকিটাকি কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। এই জন্য বাজারে যাচ্ছি। এই ভ্যান, যাবেন যাবেন? ভ্যানে মোহনা এদিকে তাকাও, ছাতা কই তোমার কাছে? এই যে আমি আর মোহনা ভ্যানের জন্য দাঁড়াই আছি। আমরা ভ্যানে উঠে পড়েছি। তো এখন ভ্যানে উঠে আমরা বাজারে যাচ্ছি, যেখানে যে বাজারে আমাদের কাজ, ওই বাজারে যাচ্ছি। এটা হচ্ছে স্টেশন বাজারে আমাদের কাজ। আমরা হচ্ছে, দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টি পানি বেঁধে আছে রাস্তার উপরে। আর রাস্তায় আমাদের ভেড়ামারার যে রাস্তার কাজ হচ্ছে, তো এই জন্য গাড়ি ঘোড়ার জ্যাম লেগেই থাকে। আগে এমন জ্যাম লাগতো না, এই রাস্তায় কাজ শুরু হওয়ার থেকে এই যে জ্যাম লাগে। আল্লাহ, ঈদের ভিতরে যে কি জ্যাম হয়েছিল কি বলবো তোমাদের। আমরা এই যে ভেড়ামারা বাস স্ট্যান্ডে আসলাম, মনু মার্কেটের সামনে। ভ্যানে থেকে নামলাম এইমাত্র। কাঁঠাল কত করে? পাকা কাঁঠাল এগুলো কেমন দাম এগুলো? 50 টাকা করে। আর এগুলো কি আম? আমরুপালি? এগুলো কি আমরুপালি? আম কাঁঠাল সব একই 50 টাকা। আসো, কোনটা? না, ওটা নিতে হবে না। ওই যে আম, কাঁঠাল, কলা, না ওটা নিতে হবে না। হাওয়াই চপ্পল, এগুলো স্যান্ডেল বিক্রি করছে এখানে। একটা দাও তো, এখানে আসো, একটা নিয়ে আসো। নাও, সুন্দর করে ধরো। কয় টাকা এগুলো? 10 টাকা। তো এখানে এই যে হচ্ছে ওই আঙ্কেলটার কাছে ব্যাগ সেলাই করতে দিয়েছি। এই ভিউটা হচ্ছে
ভেড়ামারা রেল স্টেশনের ভিউ, বুঝছো? রেল স্টেশনের পাশে প্ল্যাটফর্ম, যেখানে স্যান্ডেল হচ্ছে সেলাই করে, পাশে ফল টল বিক্রি করে। একদম গেট দিয়ে উঠতে তার একটু সাইডে। তো এখানকার ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মেঘলা মেঘলা ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি পড়ছে কিছুক্ষণ পর পর। তো এখানে ড্রাগন চালা আছে। তো উনি আমাকে বলছে, আপা আমার হচ্ছে ফলগুলোর ভিডিও উঠান না, ভিডিও করেন না। পাশের দুইজন লোক বসে আছে, ওরা বারবার ডাকছে, আপা এই ফলগুলো অনেক সুন্দর, ফলগুলোর ভিডিও করেন না, ভিডিও করেন না। তো আমি এবার আসলাম, এসে জিজ্ঞেস করছি তোমার ফলের দাম কত ড্রাগনসের? বলছে 120 টাকা করে। এই যে এই দুই ভাইয়া বলছে, আপু এই ফলের ভিডিও উঠান না। তো হচ্ছে সময়টা ছিল মাগরিবের সময়, এই জন্য মেঘলা আকাশে, মেঘলা মেঘলা ওয়েদারে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো এই যে আমাদের ব্যাগ সেলাই হয়ে গেছে। তো আঙ্কেল আবার বলছে ব্যাগ সেলাই হয়ে গেছে, তো আমি আচ্ছা নেব। আমি তার আগে একটু ভিডিও শ্যুট করে নিই। তো এই তো এখন বাসায় চলে যাব। তো হচ্ছে বাসায় আসতে আসতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, ভ্যানের উপরে বৃষ্টিতে ভিজে গেছিলাম। আমি বেশি ভিজেছিলাম, মোহনা হালকা। তো ঠান্ডা তো লেগেই আছে, ঠান্ডাটা যেন বেশি না লাগে, চেপে না বসে শরীরে, বুঝছো? এই জন্য আদা চা বানিয়ে নিচ্ছি, অনেক করে আদা দিয়েছি, আদা চা খাবো। তার আগে ব্লগটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।